যখন ডিবিতে তুলে নিয়ে যাওয়া হয় তখন ডিবির কথা মতো কাজ করতে, নাহলে তারা জেলখানা দেখাবি, মামলা মারা, বিভিন্ন রকম চাপ সৃষ্টি করে। বাধ্য হয়ে কিন্তু মানুষ তখন তোতা পাখি হয়ে যায়। তোতা পাখি বোঝেন? তোতা পাখির মতো কথা বলতে হয়, আমি যা বলিব সত্য বলে এরকম কথা বলতে হয়। এরকম ডিবিদের যাক বলে ছাত্ররা যেরকম বলেছিল, আমি হিরো আলমও বলেছিলাম যে দেশ বিরোধী যে মামলা করার কথা সম্পূর্ণ এটা আমার ডিবি থেকে চাপ দিয়ে করানো হয়েছিল। আমি যদি না করি তারা আমার পরিবারের ক্ষতি করবে, আমার ক্ষতি করবে, আমাকে জেলখানার বিভিন্ন মামলা দিয়ে ঢুকে দেবে, এইরকম করে আমাকে কিন্তু কথা বলানো হয়েছিল। আপনারা আগে থেকে জানেন হিরো আলম আওয়ামী লীগ বিএনপি কোনো দলের সাথে জড়িত না। কিন্তু হ্যাঁ, আমি জাতীয় পার্টির সাথেও গিয়েছিলাম বিভিন্ন রাজনীতির টাইমে, আওয়ামী লীগের সাথেও গিয়েছিলাম, দেখছেন বিএনপির সাথেও গিয়েছিলাম, আপনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন অনুষ্ঠানে আমি গিয়েছি। কিন্তু কাগজ কলমে করে বলতে পারবেন না হিরো আলম কোন দলে মনে করে জড়িত ছিল। এর আগে মনে করে আপনি অনেকে আছে হিরো আলম আওয়ামী লীগে যোগ দিয়েছে, কিন্তু কেউ কিন্তু বলতে পারবে। আমরা একদিন মাজারে গিয়েছিলাম, আমরা একটা শ্রমিকের পার্টির সাথে, আমি কিন্তু দলেকে যোগ দিয়েছিলাম না। এইরকম অনেকে দেখেছেন। এই শহরের ছাত্র যখন ডিবিতে তারা একটা ব্রিফিং দিয়েছিল যে আমরা এই ছাত্র আহ্লাদে আন্দোলন বন্ধ করতেছি, বিভিন্ন রকম কথাবার্তা বলছে, এই কথাগুলো ছাত্রদের ছিল না।